বাংলায়, আর ভারতীয় জনতা পার্টি কিন্তু তৈরি। অনুব্রতর গড়ে হাজির হয়েছেন রাহুল সিনহা। রীতিমতোই আমরা প্রশ্ন করব, এই অনুব্রতর গড়ে দেখা গিয়েছে যে রাজ্যের যে কারামন্ত্রী, দুটি দপ্তরে মন্ত্রী সামলাচ্ছেন, তিনি, তার থেকে 3,60,00,000-এর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বর্তমানে সেই সম্পত্তির মূল্য হচ্ছে 10 কোটি। এর এরাই কি আবার প্রার্থী হবে এই 2026-এর নির্বাচনে? কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসে যে যত বড় দুর্নীতিবাজ তার তত বেশি মাহাত্ম্য। আর সবচেয়ে বড় যেটা তৃণমূল কংগ্রেস দেখে, যে দুর্নীতি করুক, 10 কোটি কেন 100 কোটি করুক, কিন্তু তার ভাগটা যেন কালীঘাটে যায়। কালীঘাটে যার ভাগ যায়নি তার বিরুদ্ধেই লেগে পড়েছে। যেমন দেখলেন না, কিছুদিন আগে কিছু পৌরসভার চেয়ারম্যানদের চেঞ্জ করতে শুরু হলো। কেন চেঞ্জ করা হলো? কারণ হচ্ছে এটাই, তারা কামিয়েছে, তার ভাগ দেয়নি কালীঘাটকে। অতএব কালীঘাটকে দক্ষিণা দিয়ে যা খুশি করো, তৃণমূল কংগ্রেসে 7 খুন মাপ। সেই কারণের জন্য দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসের মাথার শীর্ষে থাকে, এদের কখনো পতন হবে না। এই জন্যই মানুষের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি, চারিদিকে বেরোচ্ছি আমাদের পার্টির সমস্ত লোকেরা, যে দুর্নীতিবাজ সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেসকে এবার পরাস্ত করতে হবে। আর এবার নিশ্চিত আপনার তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবাংলায় থাকছে না। সিপিএম তো তাও টিম টিম করে রয়েছে। যে 34 বছরের সরকার বাংলার মানুষ কেমন শিক্ষা দিয়েছে, একটা সিট পাওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। দাদা, হুমায়ুন কবির রয়েছে, বাবরি মসজিদ ইস্যু আনছে, ওখানে তৃণমূল এবং বাম নেতৃত্ব বারবার বলছে যে হুমায়ুন কবির বিজেপির বি টিম। এইটাকে আপনারা কিভাবে খণ্ডন করবেন বিষয়টিকে? হুমায়ুন কবির দেখবেন ইলেকশন মিটে গেলে আবার মমতা ব্যানার্জির সাথেই চলে গেছে। অতএব হুমায়ুন কবির তৈরি মমতা ব্যানার্জির। যে সাপুরে সাপ নিয়ে খেলা করে না, তার মৃত্যু কিন্তু সাপের কামড়েই হয়। অতএব হুমায়ুন কবির নামক যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন মমতা ব্যানার্জি, ওই সাপের কামড়েই মমতা ব্যানার্জির মৃত্যু হবে। এ পরিষ্কার। এটা আমরা বলতে চাই যে তৃণমূল যে খেলা খেলছে, সেই খেলা তৃণমূলের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর হবে। দাদা, আরো একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটার রয়েছে, তাদেরকে ক্রিকেটে আইপিএল টিম থেকে বিসিসিআই বাদ দিয়েছে। বাদ দেওয়ার পর ফিরহাদ হাকিম তৃণমূলের তরফ থেকে, বাংলা যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারাই বিষয়টিকে কটাক্ষ আক্রমণ করছে। এই প্রসঙ্গে আপনারা কি বলবেন? দেখুন, কেকেআর থেকে বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা পরিষ্কার বিসিসিআই বলেছে। একদম রাষ্ট্রীয় চিন্তা, সঠিক চিন্তা। কারণ যে বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের ওপর চরম অত্যাচার হচ্ছে, সারা দেশের মানুষ যার জন্য চিন্তিত, অতএব সেই বাংলাদেশ থেকে প্লেয়ার এনে এই যে খেলা হচ্ছে, এটার মধ্যে শাহরুখ খানের পেছনে মমতা ব্যানার্জির ছক আছে, ইসলামিক দুনিয়ার ছক আছে। অতএব বিসিসিআই যেটা করেছে, যে আদেশ দিয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কে শাহরুখ খান? শাহরুখ খান হচ্ছে এই রাজ্যের মমতা ব্যানার্জির তৈরি অ্যাম্বাসেডর। অতএব তার সাথে সলা পরামর্শ করে ইসলামিক দুনিয়ার চক্রান্তে এখানে বাংলাদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসা হচ্ছে। এটা ভারত মুখ বুজে সহ্য করতে পারে না, ভারতের জনগণ মুখ বুজে সহ্য করতে পারে না। অতএব সেই কারণে বিসিসিআই সঠিক কাজ করেছে। নইলে আমরা কখনো খেলার ব্যাপারে কোনো রকম বাছাবাছির প্রক্রিয়াতে বিশ্বাস করি না। যোগ্য যে সেই খেলবে। কিন্তু কি এমন ব্যাপার হলো, বাংলাদেশ থেকেই শাহরুখ খানকে খেলোয়াড় আনতে হবে? আমি তো মনে করি শাহরুখ খানকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার। কারণ ও এখানে বসে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কেকেআরের নাম দিয়ে। দুনিয়ার সমস্ত ভারত বিরোধী লোককে, ভারত বিরোধী খেলোয়াড়কে ভারত বিরোধী দেশ থেকে খেলোয়াড়দের এক জায়গায় এনে জড়ো করছে। অতএব সেই কারণে আমি মনে করি যে শাহরুখ খানকে এই দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। যে ক্ষমতা থাকলে বাংলাদেশে গিয়ে কেকেআর কর। বাংলায়, আর ভারতীয় জনতা পার্টি কিন্তু তৈরি। অনুব্রতর গড়ে হাজির হয়েছেন রাহুল সিনহা।
রীতিমতোই আমরা প্রশ্ন করব, এই অনুব্রতর গড়ে দেখা গিয়েছে যে রাজ্যের যে কারামন্ত্রী, দুটি দপ্তরে মন্ত্রী সামলাচ্ছেন, তিনি, তার থেকে 3,60,00,000 সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বর্তমানে সেই সম্পত্তির মূল্য হচ্ছে 10 কোটি। এর এরাই কি আবার প্রার্থী হবে এই 2026-এর নির্বাচনে? কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসে যে যত বড় দুর্নীতিবাজ তার তত বেশি মাহাত্ম্য। আর সবচেয়ে বড় যেটা তৃণমূল কংগ্রেস দেখে, যে দুর্নীতি করুক, 10 কোটি কেন 100 কোটি করুক, কিন্তু তার ভাগটা যেন কালীঘাটে যায়। কালীঘাটে যার ভাগ যায়নি তার বিরুদ্ধেই লেগে পড়েছে। যেমন দেখলেন না, কিছুদিন আগে কিছু পৌরসভার চেয়ারম্যানদের চেঞ্জ করতে শুরু হলো। কেন চেঞ্জ করা হলো? কারণ হচ্ছে এটাই, তারা কামিয়েছে, তার ভাগ দেয়নি কালীঘাটকে। অতএব কালীঘাটকে দক্ষিণা দিয়ে যা খুশি করো, তৃণমূল কংগ্রেসে 7 খুন মাপ। সেই কারণের জন্য দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসের মাথার শীর্ষে থাকে, এদের কখনো পতন হবে না। এই জন্যই মানুষের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি, চারিদিকে বেরোচ্ছি আমাদের পার্টির সমস্ত লোকেরা, যে এই দুর্নীতিবাজ সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেসকে এবার পরাস্ত করতে হবে। আর এবার নিশ্চিত আপনার তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবাংলায় থাকছে না। সিপিএম তো তাও টিম টিম করে রয়েছে। যে 34 বছরের সরকার বাংলার মানুষ কেমন শিক্ষা দিয়েছে, একটা সিট পাওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। দাদা, হুমায়ুন কবির রয়েছে, বাবরি মসজিদ ইস্যু আনছে, ওখানে তৃণমূল এবং বাম নেতৃত্ব বারবার বলছে যে হুমায়ুন কবির বিজেপির বি টিম। এইটাকে আপনারা কিভাবে খণ্ডন করবেন বিষয়টিকে? হুমায়ুন কবির দেখবেন ইলেকশন মিটে গেলে আবার মমতা ব্যানার্জির সাথেই চলে গেছে। অতএব হুমায়ুন কবির তৈরি মমতা ব্যানার্জির। যে সাপুড়ে সাপ নিয়ে খেলা করে না, তার মৃত্যু কিন্তু সাপের কামড়েই হয়। অতএব হুমায়ুন কবির নামক যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন মমতা ব্যানার্জি, ওই সাপের কামড়েই মমতা ব্যানার্জির মৃত্যু হবে। এ পরিষ্কার। এটা আমরা বলতে চাই যে তৃণমূল যে খেলা খেলছে, সেই খেলা তৃণমূলের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর হবে। দাদা, আরো একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটার রয়েছে, তাদেরকে ক্রিকেটে আইপিএল টিম থেকে বিসিসিআই বাদ দিয়েছে। বাদ দেওয়ার পর ফিরহাদ হাকিম তৃণমূলের তরফ থেকে, বাংলা যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে, তারাই বিষয়টিকে কটাক্ষ আক্রমণ করছে। এই প্রসঙ্গে আপনারা কি বলবেন? দেখুন, কেকেআর থেকে বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা পরিষ্কার বিসিসিআই বলেছে। একদম রাষ্ট্রীয় চিন্তা, সঠিক চিন্তা। কারণ যে বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের ওপর চরম অত্যাচার হচ্ছে, সারা দেশের মানুষ যার জন্য চিন্তিত, অতএব সেই বাংলাদেশ থেকে প্লেয়ার এনে এই যে খেলা হচ্ছে, এটার মধ্যে শাহরুখ খানের পেছনে মমতা ব্যানার্জির ছক আছে।